তো স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলে যাচ্ছেন যে গণভোটের যে আদেশ, সেই আদেশ রাষ্ট্রপতি দিয়েছে যেটা অবৈধ। তাহলে অবৈধ আদেশ যেই রাষ্ট্রপতি দেয়, সেই রাষ্ট্রপতিকে এই সরকার কেন এখনো টিকিয়ে রেখেছে? ফলে এটার যদি রাষ্ট্রপতি এই অবৈধ আদেশ, সংবিধান বিরোধী আদেশ দেয়, তাহলে রাষ্ট্রপতিকে এর জন্য শাস্তির আওতায় আনা উচিত সরকারের। কিন্তু সরকার সেটা করছে না। সরকার স্পষ্টতই দ্বিচারিতা করছে। সংবিধান সংস্কার পরিষদের যে শপথনামা, সেই শপথ আমাদের পড়িয়েছে প্রধান নির্বাচন কমিশনার। ফলে সেটা যদি সংবিধান বিরোধী হয়, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান বিরোধী কাজ করেছে, তাকে বিচারের আওতায় নেওয়ার জন্য সরকারের ভূমিকা বা সরকারের উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু সরকার সেটা কিছুই করছে না। এবং নির্বাচনের কথা যদি বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী হয়নি। নির্বাচন জুলাই বিপ্লবের ফলে মানুষের যে সার্বভৌম আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং যে আদেশ দেওয়া হয়েছিল, সেই আদেশের ভিত্তিতে নির্বাচন এবং গণভোট দুইটি হয়েছে। কারণ বিদ্যমান সংবিধানে কোথাও 2026 সালে নির্বাচনের কথা ছিল না, ছিল 2029 সালে নির্বাচনের কথা। ফলে সরকারকে বুঝতে হবে জুলাই বিপ্লবের 5ই আগস্টের পর দিয়ে যে ধারাবাহিকতা, সেটা কেবল সংবিধানের ভিতর থেকে ব্যাখ্যা করা সম্ভব নয়। সেটা জুলাই বিপ্লবের জনগণের যে আকাঙ্ক্ষা, তার মধ্য দিয়ে ব্যাখ্যা করতে হবে। সেই আকাঙ্ক্ষাই ছিল রাষ্ট্রের আমূল কাঠামো সংস্কার, নতুন বাংলাদেশ গঠন এবং দেশের সার্বভৌম পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করা। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান সরকার সংবিধান সংশোধনের কমিটির নামে যেই প্রহসন করছে, সেই প্রহসন থেকে সরে এসে দ্রুত সময়ের মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। নাহলে ওলামা অ্যালায়েন্স সহ জুলাই বিপ্লবের সকল অংশীদার, সকল শহীদদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা অলরেডি সেই রাজপথের আন্দোলনের মধ্যে আছি। কিন্তু আমরা চাই সংসদে আলোচনার মাধ্যমে, এখনও সময় আছে, সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করে। একটা কথা এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি করা যাবে না। তো জুলাই চেতনা কেউ বিক্রি করতে যাচ্ছে না। জুলাই চেতনা মুক্তিযুদ্ধের তথাকথিত চেতনার মতো কোনো চেতনা না, যেটার মাধ্যমে এই দেশে গুম খুন, দেশের টাকা লুটপাট হয়েছে, দেশে 3-3বার ভোটাধিকার হরণ করা হয়েছে। বরং গত 50 বছর ধরে মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগ সেই রাজনীতি করেছে, এই দেশকে বিক্রি করার রাজনীতি করেছে, এই দেশের গণতন্ত্রকে হত্যা করার রাজনীতি করেছে, মানুষের অধিকার হরণের রাজনীতি করেছে। এবং সেই মুক্তিযুদ্ধে তথাকথিত চেতনার কথা এখন বর্তমান সরকার বিএনপির মুখেই আমরা সবচেয়ে বেশি শুনি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ, নাহিদ ভাই এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত এই রক্তাক্ত জোব্বা শীর্ষক সেমিনার আজকে যারা আয়োজন করেছেন, আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা অতিথিবৃন্দ দীর্ঘ সময় ধরে কথা শুনেছেন, আমাদের আজকের আলোচনার প্রধান আলোচক মাওলানা মামুনুল হক সাহেব সহ আজকে খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধি যারা এসেছেন, তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকের এই আয়োজনের বা ওলামা অ্যালায়েন্স কর্তৃক আয়োজনের মূল উদ্দেশ্যটা ছিল যে এই জুলাই বিপ্লবে আজকে 2 বছর পালিত হচ্ছে। 2 বছর, এই 2 বছর পরে আমরা গণ অভ্যুত্থান বা বিপ্লবে যত ধরনের অংশীদার যুক্ত হয়েছিল, আমরা তাদের সকলকে, সকল অংশীজন বা তাদের ভূমিকাটাকে আমরা আলাদা আলাদাভাবে পর্যালোচনা করে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। সেটার ধারাবাহিকতাই আপনারা আলোচনায় দেখেছেন যেভাবে 18-19 জুলাই, 20 জুলাই যখন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল, তখন 2টা শক্তি এই জুলাই বিপ্লবকে আবার জাগিয়ে তুলেছিল, মানুষের মধ্যে আশার সঞ্চার করেছিল। একটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আর একটা হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। এবং 2013 সালের আন্দোলন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালের কোটা সংস্কারের এবং নিরাপদ সড়ক আন্দোলনের সকল কিছুর সম্মিলিত একটা রূপ, অর্থাৎ এই যে বৃহত্তর ছাত্রদের মধ্যে একটা বৃহত্তর ঐক্য তৈরি হইল, এটার গত 8-10 বছরের ধারাবাহিকতায় আমরা পেয়েছি। তো ছাত্র সমাজের মধ্যে এই ঐক্য এসেছিল। আমরা মনে করি দেশের যে কোনো সংকটে, জাতীয় যে কোনো সংকটে এই ঐক্য থাকবে জুলাই বিপ্লবকে বাঁচিয়ে রাখার প্রশ্নে। আমাদের এখানে অতিথিরাও বক্তব্য দিয়েছেন, আমাদের আলেম সমাজ,
আমাদের ওলামায়ে কেরামের যে দীর্ঘ লড়াই এই ভূমিতে, এই বঙ্গের মাটিতে, সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম সহ এদেশের সকল গণতান্ত্রিক সংগ্রামে, দেশের মানুষের পক্ষের সংগ্রামে, অধিকারের পক্ষে, শুধুমাত্র ওলামার সমাজের পক্ষের আন্দোলন না, বরং জাতীয় যে আন্দোলনগুলো ছিল সব কিছুতেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আন্দোলনে আমাদের ওলামায়ে কেরামের ভূমিকা ছিল, মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা ছিল। পরোক্ষভাবে প্রকারান্তরে আমরা আওয়ামী লীগের সময়, ফ্যাসিস্ট সময় দেখেছি জঙ্গিবাদের তকমা দিয়ে, ওয়ার অন টেররের একটা সময় আমরা দেখেছি এখানে ইসলামকে কীভাবে ভীতিকরভাবে হাজির করা হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থী এই যে জোব্বা রক্তাক্ত হয়েছে, শুধু জুলাই বিপ্লবে নয়, গত কয়েক দশক ধরেই রক্তাক্ত হয়েছে, শুধু বাংলাদেশে নয় পুরো পৃথিবী জুড়ে রক্তাক্ত হয়েছে ইসলাম এবং মুসলমানের পরিচয় এবং চিহ্ন হিসেবে। ফলে এই রক্তাক্ত জুব্বা কিন্তু বিদ্রোহের প্রতীক, লড়াইয়ের প্রতীক। সেই লড়াইকে আমরা ধারণ করে সামনে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেটা আমরা প্রত্যাশা করছি। এবং এই সরকারের প্রতি আহ্বান থাকবে, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের যে ভূমিকা, তারা শাহাদাত বরণ করেছেন জুলাই বিপ্লব নয়, তার শাপলা আন্দোলন থেকে শুরু করে গত মোদি বিরোধী আন্দোলন সহ সকল আন্দোলনে তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যাতে রাষ্ট্রীয় স্বীকৃতি সম্মাননা দেয় সরকার। এবং একটা কথা এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি করা যাবে না। তো জুলাই চেতনা কেউ বিক্রি করতে যাচ্ছে না। জুলাই চেতনা মুক্তিযুদ্ধের তথাকথিত চেতনার মতো কোনো চেতনা না, যেটার মাধ্যমে এই দেশে গুম খুন, দেশের টাকা লুটপাট হয়েছে, দেশে 3-3বার ভোটাধিকার হরণ করা হয়েছে। বরং গত 50 বছর ধরে মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগ সেই রাজনীতি করেছে, এই দেশকে বিক্রি করার রাজনীতি করেছে, এদেশের গণতন্ত্রকে হত্যা করার রাজনীতি করেছে, মানুষের অধিকার হরণের রাজনীতি করেছে। এবং সেই মুক্তিযুদ্ধে তথাকথিত চেতনার কথা এখন বর্তমান সরকার বিএনপির মুখেই আমরা সবচেয়ে বেশি শুনি। ফলে জুলাই বিপ্লবের যেই আমাদের আকাঙ্ক্ষা ছিল, যে প্রতিশ্রুতি ছিল জনগণের কাছে, নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের রাষ্ট্রের সংস্কার, প্রতিষ্ঠানগুলোর সংস্কার, সেই সংস্কারগুলো যদি আমরা চাইতে যাই, এটাকে জুলাই চেতনা বিক্রি যদি সরকার বলতে চায় তারা বলতে পারে, কিন্তু জনগণ জানে জুলাইয়ের সবচেয়ে বেশি সুফলভোগী কিন্তু হয়েছে এই সরকার। তারেক রহমান দেশে এসেছেন, শিলং থেকে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে এসেছেন, তারা ক্ষমতায় বসতে পেরেছেন জুলাইয়ের চেতনার ফলে, জুলাইয়ের এই ঘটনার ফলে। তারা আসলে একটা দায়িত্বহীন ক্ষমতা পেয়েছে জুলাই বিপ্লবের ফলে, আর আমরা পেয়েছি ক্ষমতাহীন দায়িত্ব। তো স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলে যাচ্ছেন যে গণভোটের যে আদেশ, সেই আদেশ রাষ্ট্রপতি দিয়েছে যেটা অবৈধ। তাহলে অবৈধ আদেশ যেই রাষ্ট্রপতি দেয়, সেই রাষ্ট্রপতিকে এই সরকার কেন এখনো টিকিয়ে রেখেছে? ফলে এটার যদি রাষ্ট্রপতি এই অবৈধ আদেশ, সংবিধান বিরোধী আদেশ দেয়, তাহলে রাষ্ট্রপতিকে এর জন্য শাস্তির আওতায় আনা উচিত সরকারের, কিন্তু সরকার সেটা করছে না। সরকার স্পষ্টতই দ্বিচারিতা করছে। সংবিধান সংস্কার পরিষদের যে শপথনামা, সেই শপথ আমাদের পড়িয়েছে প্রধান নির্বাচন কমিশনার। ফলে সেটা যদি সংবিধান বিরোধী হয়, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান বিরোধী কাজ করেছে, তাকে বিচারের আওতায় নেওয়ার জন্য সরকারের ভূমিকা বা সরকারের উদ্যোগ নেওয়া উচিত, কিন্তু সরকার সেটা কিছুই করছে না। এবং নির্বাচনের কথা যদি বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী হয়নি। নির্বাচন জুলাই বিপ্লবের ফলে মানুষের যে সার্বভৌম আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং যে আদেশ দেওয়া হয়েছিল, সেই আদেশের ভিত্তিতে নির্বাচন এবং গণভোট দুইটি হয়েছে। কারণ বিদ্যমান সংবিধানে কোথাও 2026 সালে নির্বাচনের কথা ছিল না, ছিল 2029 সালে নির্বাচনের কথা। ফলে সরকারকে বুঝতে হবে জুলাই বিপ্লবের 5ই আগস্টের পর দিয়ে যে ধারাবাহিকতা, সেটা কেবল সংবিধানের ভিতর থেকে ব্যাখ্যা করা সম্ভব নয়, সেটা জুলাই বিপ্লবের জনগণের যে আকাঙ্ক্ষা তার মধ্য দিয়ে ব্যাখ্যা করতে হবে। সেই আকাঙ্ক্ষাই ছিল রাষ্ট্রের আমূল কাঠামো সংস্কার, নতুন বাংলাদেশ গঠন এবং দেশের সার্বভৌম পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করা। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান সরকার সংবিধান সংশোধনের কমিটির নামে যেই প্রহসন করছে, সেই প্রহসন থেকে সরে এসে দ্রুত সময়ের মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। নাহলে ওলামা অ্যালায়েন্স সহ জুলাই বিপ্লবের সকল অংশীদার, সকল শহীদদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা অলরেডি সেই রাজপথের আন্দোলনের মধ্যে আছি, কিন্তু আমরা চাই সংসদে আলোচনার মাধ্যমে এখনও সময় আছে, সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করে। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আবারও
কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জুলাই সনদ জুলাই সনদ জুলাই সনদ জুলাই সনদ